আগামী নির্বাচন মানে সর্বোচ্চ কি জুন বা এপ্রিল মে, মানে 10 মাস হতে পারে, 1 বছরও না। যদি সর্বোচ্চ 1 বছরও হয়, জুনকে যদি আমরা নির্বাচনের শেষ সময় ধরি, এই 1 বছরের জন্য জাতীয় সরকার গঠন করা হোক। সেই জাতীয় সরকারে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, অপরাপর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সাথে বসে তাদের একটু একটু করে সবার কাছ থেকে স্টেক নেওয়া হোক এবং তাদের কাজই হবে শুধু জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং দ্রুত একটি ফ্রি অ্যান্ড ফেয়ার দেশের দুর্দান্ত ইলেকশন দেয়া। এবং এই জন্য জাতীয় একটা সরকার এখনও গঠনের মতো আমি মনে করি অবস্থা আছে এবং এটা করা উচিত। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এমন একটা অবস্থার দিকে যাওয়া হচ্ছে যাতে জুলাই ঘোষণাপত্র না হতে হয়, এবং চক্ষু বন্ধ করে বলা যায় জুলাই ঘোষণাপত্র যাতে না হয় এই জন্য সবথেকে বেশি সরব থাকার কথা 1 নম্বরে দিল্লি, 2 নম্বরে আওয়ামী লীগ। এবং দিল্লির প্রেসক্রিপশনে, এই প্রকাশ্য বা পরোক্ষ প্রেসক্রিপশনে এই কাজগুলো কোনো না কোনোভাবে কেউ কাউকে দিয়ে করাচ্ছে যাতে এমন কায়োটিক সিচুয়েশন তৈরি হয়ে যায় যাতে জুলাই ঘোষণাপত্র না হয়। বিএনপি 2 জন, এনসিপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, আপনার মতামত কি? আমার মতামত যদি বলেন তাহলে হলো 2টা একদম স্পেসিফিকলি। এই উপদেষ্টা পরিষদ এখন যেহেতু এরা আগামী 5 বছর ক্ষমতা থাকে, আমরা ম্যান্ডেট দিই নাই, সর্বোচ্চ আগামী জুন মানে 1 বছর। এখন বিএনপি চাবে 2 জন ছাত্রদের। প্রথম কথা হলো এই যে ছাত্র উপদেষ্টা 2 জন, এদের ব্যাপারে আমাদের নিজেদের প্রচণ্ড সমালোচনা আছে, প্রচণ্ড। এদের প্রচুর ভুল আছে এবং জুলাইকে হারিয়ে দেওয়ার পিছনে এদের অবদান মোটেই কম না। তো এই সব সত্ত্বেও ছাত্র উপদেষ্টারা যদি এখান থেকে সরে যায় তাহলে এই সরকারের আর 1 পয়সারও 1 দিনেরও ম্যান্ডেট নাই, কারণ এই সরকারের ম্যান্ডেটই হলো তাদের সাথে ছাত্র উপদেষ্টারা আছে। সুতরাং এইটা হলো প্রথম কথা। আবার ছাত্ররা বলছে অন্যান্য আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্যদের কথা, তো এরকম করলে দেখা যাবে সবাইকে এখন সরাতে হবে, টার্মোয়েল তৈরি হবে। বরং আবারও আপনাদের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা জানাই, এই যে কয়জন আছে থাকলে এরকম থাকুক। আগামী নির্বাচন মানে সর্বোচ্চ কি জুন বা এপ্রিল মে, মানে 10 মাস হতে পারে, 1 বছরও না। যদি সর্বোচ্চ 1 বছরও হয়, জুনকে যদি আমরা নির্বাচনের শেষ সময় ধরি, এই 1 বছরের জন্য জাতীয় সরকার গঠন করা হোক। সেই জাতীয় সরকারে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, অপরাপর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সাথে বসে তাদের একটু একটু করে সবার কাছ থেকে স্টেক নেওয়া হোক এবং তাদের কাজই হবে শুধু জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং দ্রুত একটি ফ্রি অ্যান্ড ফেয়ার দেশের দুর্দান্ত ইলেকশন দেয়া। এবং এই জন্য জাতীয় একটা সরকার এখনও গঠনের মতো আমি মনে করি অবস্থা আছে এবং এটা করা উচিত। জুলাইয়ের ঐক্য বিনষ্ট করার জন্য কারা দায়ী? দায়ী অনেকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দায়ী, বিশেষ করে আমাদের ছাত্রদের মধ্য থেকে যারা এই আন্দোলনকে কুক্ষিগত করেছে, মানে এই জুলাইকে নিজেদের বানিয়েছে। আবারও বলছি, নিজের একক, কেউ একা মাস্টার মাইন্ড হয়েছে, কেউ একা ইমাম হয়েছে। যখন উচিত ছিল 18 কোটি মানুষকে মাস্টার মাইন্ড বানিয়ে দেয়া, যখন উচিত ছিল বলা আমি ইমাম না, আমরা ইমাম না, আমরা সবাই খাদেম জুলাইয়ের, এই কথা না বলে আমরা কেউ এক এক সময় নিজে ইমাম হয়েছি, কেউ মাস্টার মাইন্ড হয়েছে। হয়ে কি হয়েছে? এখন যখন তারা বিপদে পড়ছে তখন অমুক দলকে ফোন দিচ্ছে, 20 জন লোক দেন, অমুক দলকে 50 জন। কেন তোমরা এত মাস্টার মাইন্ড, তো এখন তুমি এরে ওরে ফোন দাও কেন? যখন তুমি ভালো অবস্থায় থাকো তখন দুনিয়া সবাই রে মানে তাড়িয়ে বেড়াও, আর যখন বিপদে পড়ো তখন ফোন দাও, এগুলো কেন ভাই? জুলাইয়ের মালিকানা বাংলাদেশের সবাইকে ভাগ করে দিতে হবে। এবং এই জুলাইয়ে যা হয়েছে, এই জুলাইকে ধরে আমরা যদি একটা নতুন রাষ্ট্র নির্মাণের, এই 1 বছর হয়ে যাবে না, কিন্তু সেই নির্মাণের জার্নিটা শুরু করতে না পারি, আগামী 200 বছরেও বাংলাদেশ আর সেই সুযোগ পাবে না। 1857 সালের সিপাহী বিপ্লবে আমরা হেরে যাওয়ার পরে সেই আমাদের 100 বছর আরও গোলামি, শুধু গোলামি না, আমাদের উপরে কচুকাটা করা হয়েছে। জুলাই হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। সুতরাং এই দায় সবাইকে নিতে হবে। সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে কিভাবে দেখছেন? সাম্প্রতিক বক্তব্য বলতে সেনাপ্রধানের আমি যেটা দেখেছি, উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। এমনিতে তো স্বাভাবিকভাবে সেনাবাহিনীর বিভিন্ন কনসার্ন থাকবে দেশের নিরাপত্তা স্থিতিশীলতা নিয়ে, কিন্তু অফিসিয়ালি নির্বাচন নিয়ে ওনার এভাবে বক্তব্যটা আমার তরফে ভালো লাগে নাই। বরং তাতে যেটা জনমনে প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টার অফিস বা সরকার থেকে বলা হচ্ছে একটা এপ্রিল মে জুন, আর তারা বলছেন এটা তো কি তাহলে রাষ্ট্র ঠিকমতো ফাংশন করছে না, এইটা দেখিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। তো সেনাবাহিনী যত শক্তিশালী প্রতিষ্ঠান হোক, তার তো তিনি হচ্ছেন এই রাষ্ট্র থেকে, মৌলিক জায়গা থেকে যে ডিসিশন আসবে এটাকে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনের মধ্যে সে নেগোসিয়েশন তো অলওয়েজ করবেই, কিন্তু একদম সরাসরি নির্বাচন নিয়ে তার এই বক্তব্যটা হলে তো ওই যে আমি যেটা আগে বলেছিলাম যে রাষ্ট্রে আরো একটু করে ইন্টারফেয়ার করা, এটা তো ভালো না, মানে সুন্দর লাগছে না। বিএনপি কেন ভারতের ফাঁদে পা দিচ্ছে?
না, এটা তো আসলে ধরেন আপনি বললেন যে বিএনপি কেন ভারতের ফাঁদে পা দিচ্ছে, এই প্রশ্ন তো এটাও হতে পারে। জামাত কেন ভারতের ফাঁদে পা দিচ্ছে, আরও রিলেভেন্ট প্রশ্ন হতে পারে এনসিপি কেন ভারতের ফাঁদে পা দিচ্ছে। বাংলাদেশের জিওপলিটিক্যাল লোকেশন সব কিছু নিয়ে এখানে ভারতকে অস্বীকার করা না, আমরা বলেছি ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু হিসেবে না, ভালো প্রতিবেশী, কখনো প্রভু না। তো বরং যেটা মুশকিল সেটা হলো সবারই প্ল্যান, কেউ এখানে ভিশনারি নাই। আমাদের আফসোসটা হলো বাংলাদেশে কোনো ভিশনারি রাজনীতিবিদ নাই। সবাই সর্বোচ্চ নেক্সট 5 ইয়ার্স চিন্তা করতে পারে, নেক্সট 50 ইয়ার্স কারো মাথায় আসে না। তো কীভাবে চললে আগামী 5 বছর আমার ক্ষমতাটা সুসংহত করা যায়, তাতে যদি ভারতের সাথে দিন দরবার করে হয়, ওকে ঠিক আছে, কিন্তু সেই ক্ষমতাটা এই 5 বছরের জন্য আসলে 5 বছর তো দূরের কথা, হয়তো 3 বছরই আর সে ক্ষমতাটা রাখতে পারবে কিনা এই বোঝাপড়া তার নাই। এটা বাংলাদেশের সকল দলের, একক কোনো দল না, সকল দলের ক্ষেত্রে। তো যেটা হবে, কেন আমরা 111-এ দেখেছি না, এরপরে যত যা হয়েছে, মানে আলটিমেটলি তো এরকম হয় না। রাদার আপনি যদি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন যে না, আমি জনগণের পক্ষে থেকে এভাবে কাজ করব স্বাধীনভাবে, তাতে যদি ক্ষমতা আমার 10 বছর দেরিও লাগে আমি আসব, অথবা যদি নাও থাকতে হয় ক্ষমতা আমি থাকবো না, আপনি এই গার্ডস যদি শো করতে পারেন, তাহলে আপনার প্রতিবেশীরা আপনাকে সমীহ করে কথা বলতে শুরু করবে। আর কিছু পান আর না পান, আপনি তো আপনার জনগণের ভালোবাসা পাবেন। তো ধরেন যে হাসিনা এত দাপুটে প্রধানমন্ত্রী, তাকেও পালাই যেতে হয়েছে, রাইট? আর বেগম খালেদা জিয়া অসহায় হয়ে জেলে গিয়ে হাত বাঁকা হয়ে গেছে, এবং তিনি যখন বারবার তাকে বাইরে যেতে বলা হচ্ছিল, তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো আর জায়গা নাই। তো এখন আপনি ভাবেন না, একজন শেখ হাসিনা আর একজন খালেদা জিয়া পাশাপাশি রাখেন না। শেখ হাসিনা আর জানাজা তো দূরের কথা, শেখ হাসিনার পক্ষে কি আজকে 10 জন লোক দাঁড়ানোর মতো আছে? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তার পক্ষে 50 জন কি কেউ দাঁড়ালো? অথচ বেগম খালেদা জিয়া তো শুধু বিএনপির নেত্রী না, বিএনপির বাইরেও আমরা এই যে তরুণ প্রজন্ম, ভাবেন আমরা পর্যন্ত তাকে যে পরিমাণ অন করি কেন? ওই যে যখন তার সুযোগ ছিল বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার, তিনি বলেছেন না, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই। এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে শির দ্বারা হয়ে থাকা একদম, তো এইটাই তো দোয়া। এই শহীদ জিয়াউর রহমান আমার মানে যাতে জন্মদূরের কথা, আমরা তো তখন দুনিয়াও ছিলাম না, কিন্তু এই যে তাকে আমরা ভালোবাসি, বিএনপির বাইরেও শহীদ জিয়াকে আমরা পছন্দ করি কেন? কারণ আমরা এই গল্প শুনে বড় হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উনি ওনার শির দ্বারা সোজা রেখেছিলেন, তাই ওনাদের জন্য দোয়া। এটাই। জুলাই সনদ কি দেওয়া হবে, না এটা নিয়ে গড়িমসি করা হবে? হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা জানি যে সরকার বলেছে 10ই মে বলেছে, যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, যে 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তো তাতে আমরা হিসেব করে দেখেছি সকল বন্ধ বাদ দিয়ে 25শে জুন, আগামী 25শে জুন, তো আজকে ধরলে সম্ভবত আর 20 কার্য দিবস বাকি আছে। কিন্তু যখন জুলাই সনদ, এটা কিন্তু চারটিখানি কথা না, তো এটা নিয়ে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল খুব সিরিয়াসলি বারবার বসার কথা, বলবার কথা, কারণ এই জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই তো টিকবেই না, বরং যত মানুষ বিপ্লবী যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখালো, তারা সবাই শুধু আসামি হয়ে যাবে না, বাংলাদেশে মেসাকার হয়ে যাবে। সুতরাং এই জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। তো এটা তো আর 2-4 দিনে হবে না, এটা বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসে বসে এটা একটা খসড়া দাঁড় করাতে হবে। যখন এটা নিয়ে সিরিয়াস আলাপ হওয়ার কথা, তখন আমরা দেখলাম রাজপথে বিভিন্ন অনেকের উস্কানিতে, আমরা বলবো না, রাষ্ট্রের বিভিন্ন অর্গানের বিভিন্ন পর্যায়ের উস্কানিতে, সহযোগিতায় এই ম্যাসাকারগুলো হচ্ছে। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এমন একটা অবস্থার দিকে যাওয়া হচ্ছে যাতে জুলাই ঘোষণাপত্র না হতে হয়। এবং চক্ষু বন্ধ করে বলা যায়, জুলাই ঘোষণাপত্র যাতে না হয় এই জন্য সবথেকে বেশি সরব থাকার কথা 1 নম্বরে দিল্লি, 2 নম্বরে আওয়ামী লীগ। এবং দিল্লির প্রেসক্রিপশনে, প্রকাশ্য বা পরোক্ষ প্রেসক্রিপশনে এই কাজগুলো কোনো না কোনোভাবে কেউ কাউকে দিয়ে করাচ্ছে, যাতে এমন ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি হয়ে যায় যাতে জুলাই ঘোষণাপত্র না হয়। তো জুলাই ঘোষণাপত্র না হয় আমরাও বলি নির্বাচন আপনারা যে যা বলেন এগুলো সব লাগবে আমাদের, জুলাই ঘোষণাপত্রের আগে এগুলো হতে দেওয়া হবে না। তাতে সব রাজনৈতিক দল যদি নির্বাচন বলে জয় করে, আমরা ইনশাল্লাহ জনগণ নিয়ে আমরা দাঁড়াবো। এবং আপনাদেরকে বলি যে আমরা ইনকিলাব মঞ্চ থেকেও আবার আগামী 2-3 দিনের মধ্যে ঢাকায় আমরা যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 4-5 মাস সারা দেশ ঘুরে প্রত্যেকটা বিভাগে জেলায় গিয়েছি, আমরা এখন জুলাই সনদ ঘোষণা নিয়েও আমরা ঢাকার প্রতিটা পয়েন্টে লিফলেট নিয়ে, পোস্টার নিয়ে যাব, মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করব। দেখেন, আপনারা নির্বাচন করেন, রাজনীতি করেন, ক্ষমতায় আসেন, এগুলো লাগবে দেশ চালাতে, কিন্তু এগুলো জুলাই ঘোষণাপত্র না দিয়ে না, বরং আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও বিনীত অনুরোধ করব, আপনারাও সরকারকে প্রেসার দেন যে জুলাই ঘোষণাপত্র দেন। সেই জুলাই ঘোষণাপত্র হয়ে গেলে আমরা আপনাদের তরফে সরকারকে প্রেসার দিব, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কেমন বাংলাদেশ দেখতে চান? এইটা হলো আমাদের জন্য এক কথায়, আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। এমন একটা দেশ যেখানে
পাহাড়ি বা সমতলি, অথবা আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই কোনো পরিচয়ের বাহিরে গিয়েই শুধু বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক এই পরিচয়ে একজন মানুষ তার সমস্ত রাষ্ট্রীয় অধিকার বুঝে পাবেন। আবার একটা থানায় জিডি করতে গেলে আওয়ামী লীগের আমলে একজন আওয়ামী লীগের লোক লাগতো, বিএনপির সময় বিএনপির লোক লাগবে, জামাতের সময় জামাতের লোক লাগবে। এই সব ছাড়াই কোনো একজন ভিকটিম নাগরিক তিনি যেন থানায় গিয়ে বলতে পারেন, তাকে যেন একটা জিডি করতে হলে, একটা সুবিধা পেতে হলে কোনো দলের পরিচয় দিতে না হয়, তিনি যেন শুধু বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক এই পরিচয়েই তিনি যেন রাষ্ট্রের মৌলিক অধিকারগুলো বুঝে নিতে পারেন। এবং যে আমার শত্রু, আমি যদি ক্ষমতায়ও থাকি, আমার শত্রু যেন আমার বিরুদ্ধে বলতে পারে, আর এই বলার কারণে তাকে কোনোদিন গুম হতে না হয়। সেই ইনসাফের বাংলাদেশের সংগ্রামে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।